সবাইকে, কেমন আছো সবাই? আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেই জিনিসটা কি সেটা জানার আগে আমরা একটা ফিগার দেখে নিই। এই ফিগারটাতে বেসিক্যালি কি দেখাচ্ছে? ছোটবেলায় আমরা যে খেলনাগুলো নিয়ে লাফালাফি করতাম বা বাবা মার সাথে বলতাম যে আমাকে এই খেলনা কিনে দাও, এইটা সেইটা, এই সব খেলনাগুলোরই ছবি এখানে দেয়া আছে। সেকেন্ড দেখো একটা পিক আছে। এই পিক তো আসলে তোমরা সবাই জানো, চুল শুকাইতে বা যে কোনো কিছু করার জন্য আসলে তোমরা এটা ইউজ করে থাকো। এখন কথা হইলো যে এই দুইটা জিনিস আমি কেন দেখাইলাম। এই দুইটা জিনিস একটু মনে করে দেখো যে তোমাদের ব্যাটারি ছাড়া কিন্তু এই দুইটা জিনিস বেসিক্যালি চলে না। এখন ব্যাটারি কেন ইউজ করা হচ্ছে বা এর মাঝে আসলে কি কমন একটা ফেনোমেনা বা কি কমন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আমরা ইউজ করতেছি, যেটা নিয়ে আসলে আমাদের আজকের এই আলোচনা। সেই জিনিসটাকে বলা হয় ডিসি মোটর। অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই জিনিসটাকে আমরা বলে থাকি ডিসি মোটর। এখন এই ডিসি মোটর সম্পর্কে আমরা অনেক কিছু জানবো, কিন্তু এই ডিসি মোটর জানার আগে খুব বেসিক থেকে আমরা আসলে বিষয়গুলোকে অ্যানালাইসিস করবো অ্যান্ড বুঝবো। দেখো, ফার্স্ট যে জিনিসটা সম্পর্কে আমরা বুঝবো সেটা হলো তোমার একটা সার্কিট, দেন পার্মানেন্ট ম্যাগনেট, দেন পার্মানেন্ট ম্যাগনেট না, বা তোমার ক্ষণস্থায়ী একটা ম্যাগনেট। এই সবগুলো সম্পর্কে আসলে মোটর কিভাবে আসে বা মোটর কারেন্ট সুইচ অন করলেই কেন মোটর ঘুরে থাকে, এই জিনিসগুলোও দেখবো। দেখো তো, তোমাদের বাসাবাড়িতে যখনই ইলেকট্রিসিটি চলে যায় খুব অনেক প্রবলেমের শিকার হইতে হয়। এই ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা বাসাবাড়িতে কী ইউজ করে থাকি? আমরা জেনারেটর ইউজ করে থাকি। এখন এই জেনারেটর ইউজ করার কারণে আমরা কি করতেছি? দেখো, জেনারেটরে যখন আমরা ইউজ করি, এই জেনারেটর থেকে বেসিক্যালি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই। এখন সেটা কিভাবে? মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করে। এখন মেকানিক্যাল এনার্জিটা আসলে কোনটা ছিল? এই যে আমরা নানা ধরনের ফুয়েল ইউজ করতাম না, সেই জিনিসগুলোকে আসলে বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। সেটা হইতে পারে তেল বা অন্য কিছু। এখন এই মেকানিক্যাল এনার্জিটাকে যখন আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম, সেটা আমার করে দিল কে? জেনারেটর। এখন রিভার্স প্রসেসটা কিন্তু তোমরা এই খেলনা বা এই সব জিনিসগুলোতে দেখে থাকো। এখন অনেক সময় ইলেকট্রিক কিছু ব্রাশও পাওয়া যায় যেগুলো আসলে রোটেট করে বা ঘোরে। ইভেন আমাদের যে টেবিল ফ্যানগুলো ইউজ করা হয় নর্মালি, যেগুলো আসলে মুভ করে, এগুলোও কিন্তু এই ডিসি মোটরেরই তোমার একটা ডিভাইস। এখন কথা হলো যে এই ডিসি মোটর আমরা বুঝলাম যে জেনারেটর যা কাজ করে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, মোটর তার রিভার্স কাজটা করতেছে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। এখন এই জিনিসটা আসলে করেটা কিভাবে বা হয়টা কিভাবে, তার জন্য সর্বপ্রথম আমাদের সার্কিট বুঝতে হবে। দেখো, একটা সার্কিট বলতে আমরা কি বুঝাই? একটা সোর্স, দেন তোমার ওয়্যার, এই জিনিসটা আমরা পরে আসতেছি, একটা ওয়্যার, আর এখানে লোড। এখন লোড হিসেবে আমরা বাল্ব ইউজ করতে পারি। এখন দেখো, এই তিনটার কম্বিনেশনই আসলে একটা ক্লসড পাথ হয়েছে, যেটাকে আমরা বলে থাকতেছি সার্কিট। এখন এর মাঝে যদি আমি কোনো একটা জায়গায় কেটে দেই বা ওয়্যারটাকে কেটে দেই, দেন এটা কি আসলে কারেন্ট ফ্লো করবে বা সার্কিটটা ফুলফিল হবে? অ্যান্সার হলো নো। আমাদেরকে এইটা ক্লোজ পাথ রাখতে হবে। এখন এই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করার জন্যই এই যে আমি কখন এই বাল্বটা অন করব বা অফ করব, সেই জন্য আসলে আমরা সুইচ ইউজ করে থাকি। এখন কথা হলো যে এই ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে আসলে এই মোটরের সম্পর্কটা কি? হ্যাঁ, আসতেছে। ফার্স্ট আমরা একটু পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে আলোচনা করি। মনে করো এখানে একটা ম্যাগনেট, যে ম্যাগনেটের এই পাশে হলো নর্থ পোল, এই পাশে হলো আমাদের সাউথ পোল। এখন তুমি যদি এই ম্যাগনেটটার নর্থ পোল অ্যান্ড সাউথ পোলের পাশে অন্য আরেকটা ম্যাগনেট নিয়ে আসো, মনে করো এখানে তুমি সাউথ পোল, এখানে নর্থ পোল, সেম একটা ম্যাগনেট এই পাশে নিয়ে আসছো। নিয়ে আসার পর দেখো তো এখানে কি হবে। যেহেতু সাউথ সাউথ পোল থাকবে, এটা স্বাভাবিকভাবে বিকর্ষণ করে বা নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাকশন করে বা অ্যাট্রাক্ট করে। সো একটা যদি ভিন্নধর্মী পোল হয় দেন আকর্ষণ করে, আর সমধর্মী পোল হলে সেটা বিকর্ষণ করে। এখন এই ম্যাগনেটটাকে যদি আমি মাঝখান দিয়ে হোল করে দিই, হোল করে দিয়ে এইভাবে মনে করো স্টিক করে রেখে দিছি। এখন এই সাউথ পোল যখন আমি এখানে নিয়ে আসতেছি আরেকটা পার্মানেন্ট ম্যাগনেট, কিন্তু এই যে একে আমি মাঝখানে হোল করে যে রাখলাম, এটার কারণে এটা রোটেট করবে। সো রোটেট করার পর এইটা নিচে আসবে সাউথ পোল, এটা চলে যাবে নর্থ পোল। এখন এই যে এখানে বিকর্ষণ হইল, এখন যখন নর্থ পোল এখানে আসছে, তখন এই সাউথ পোল আবার নর্থ পোলের সাথে কি হবে? অ্যাট্রাক্ট করবে। যখন অ্যাট্রাক্ট করবে তখন এই জিনিসটা আবার এখানে আসবে, দেন আবার তোমার ঘুরবে। বাট কথা হলো যে এই জিনিসটা কতক্ষণ? এখানে ধরো তোমার নর্থ পোল আসলো অ্যাট্রাক্ট করার পর,
আসার পর এই পাশে তো সাউথ পোল, এ তো আর অ্যাট্রাকশন কিছু করবে না বা এ তো আর একে রোটেট করবে না। আমি এই ম্যাগনেটটাকে যদি এখন সুইচ চেঞ্জ করে দিই, এই পাশে নর্থ পোল করি, এই পাশে যদি আমি সাউথ পোল করি, দেখো এ কিন্তু আবার একে বিকর্ষণ করবে, করলে আবার এটা ঘুরে যাবে, দেন সাউথ পোল উপরে আসবে, দেন নর্থ পোল সাউথ পোলকে আবার অ্যাট্রাক্ট করবে। আমি যদি আবার এই জিনিসটাকে মুভ করা অ্যান্ড সুইচ হিসাবে ইউজ করি, একবার নর্থ পোল একবার সাউথ পোল, তখন দেখতেছি যে আমার এই পাশে যে পার্মানেন্ট ম্যাগনেটটা আছে, এই পার্মানেন্ট ম্যাগনেটটা কিন্তু রোটেট করতেছে। সো এই ক্যারেক্টারিস্টিক জিনিসটা আসলে আমাদের মোটরের ক্ষেত্রে বুঝতে হবে বা মোটরের ক্ষেত্রে লাগবে, যে মোটরকে কেন সুইচ অন করার সাথে সাথে আসলে আমার এটা ঘোরা শুরু করে বা টর্ক থাকে। দেখো এখন যদি আমি এটাকে এটা তো পার্মানেন্ট ম্যাগনেট, বাট পার্মানেন্ট ম্যাগনেট ছাড়া যদি আমি আরেকটা ম্যাগনেট সম্পর্কে দেখি, যেটা হলো টেম্পোরারি ম্যাগনেট, এই জিনিসটা বলতে কি বোঝায়? দেখো টেম্পোরারি ম্যাগনেট হইল এটা কিন্তু আমার একটা তোমার মেটাল। এখন এই মেটালে দেখো, এই মেটালে এই যে ইলেকট্রিক ম্যাগনেটিক যে ডোমেনগুলো থাকে না, এই ম্যাগনেটিক ডোমেনগুলোর র্যান্ডম ডিরেকশন হয়। এটা কিন্তু মেটাল না, কিন্তু এটা তোমার ম্যাগনেটিক যে ডোমেনগুলো আছে সেই ডোমেনগুলো দিয়ে গঠিত একটা মেটাল। এখন যখন এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে কেন এখানে পার্মানেন্ট ম্যাগনেট বলা হচ্ছে, কজ তুমি এই ম্যাগনেটটাকে যখনই তুমি রোটেট করবা আর যখনই এর আশেপাশে কিছু নিয়ে আসবা, সাথে সাথে কিন্তু এ তোমার হয় অ্যাট্রাক্ট করতেছে, না হয় রিপালস করতেছে, বা এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড পাই, সেটা আমরা আসতেছি। কিন্তু এই ম্যাগনেটটা কিন্তু অল টাইম অ্যাক্টিভ, সো এই জন্য এটাকে আমরা বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট। অ্যান্ড এটার মধ্যে তোমার ম্যাগনেটিক যে ডোমেনগুলো আছে সেই সবগুলা একটা প্যারালালভাবে থাকে, অ্যান্ড সবগুলা ডিরেকশন তোমার সিঙ্ক্রোনাইজ। এখন এই জন্য এটাকে আমরা বেসিক্যালি পার্মানেন্ট ম্যাগনেট বলে থাকতেছি। এখন যদি আমরা টেম্পোরারি ম্যাগনেট নিয়ে আলোচনা করি, টেম্পোরারি ম্যাগনেটের ডোমেনগুলো এমন থাকে, ম্যাগনেটিক ডোমেন। এই ম্যাগনেটিক ডোমেন এই মেটালের সাথে যদি আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিই বা একটা ক্লোজ সার্কিট অ্যাড করি ওয়্যার দিয়ে পেঁচায় চারপাশে, যেটাকে আমরা বাংলাতে তোমার পড়ে এসেছি অনেকে সলিনয়েড, এইটা গঠন করি, দেন দেখবা যে এর যে ম্যাগনেটিক ডোমেনগুলো ছিল এইটা এখন এই রকম ইউনিডিরেকশন হয়ে গেছে। ডিরেকশন হইতে বেসিক্যালি আমার কি করতে হচ্ছে, একটা সোর্স বা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন এইটা কিন্তু একটা ম্যাগনেটের মতো বিহেভ করতেছে, যেটাকে আমরা বলে থাকতেছি ইলেকট্রোম্যাগনেট। এখন আমি যদি এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে ইলেকট্রোম্যাগনেট দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আসলে হবেটা কি আমার? দেখো এই পার্মানেন্ট ম্যাগনেটটাকে যদি আমি ইলেকট্রোম্যাগনেট দিয়ে এই জায়গাতে সাবস্টিটিউট করে দেই বা প্রতিস্থাপন করে দেই, তাহলে বেসিক্যালি আমার এখানে একটা পোল ক্রিয়েট হচ্ছে। সেই পোলটা মনে করো নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। কজ এটা যখন একটা ম্যাগনেটের মতো বিহেভ করবে, সো এর একটা ম্যাগনেটিক পোল আমরা দেখতে পারবো। এখন এই সোর্সটার তোমার পোলারিটি যদি আমি চেঞ্জ করে দিই, এই পাশে মাইনাস এই পাশে প্লাস করে দিই, তখন কারেন্ট কিন্তু অন্য দিকে ফ্লো করবে। আর কারেন্ট অন্য দিকে ফ্লো করার কারণে এর পোলটাও কিন্তু চেঞ্জ হবে বা শিফট হবে। এখন পোলটা মনে করো এখানে ইনিশিয়ালি ছিল নর্থ টু সাউথ, এখন পরবর্তীতে এটা হয়ে যাবে নর্থ সাউথ। সো পোলটা বেসিক্যালি চেঞ্জ হবে। এই যে পোলটা চেঞ্জ হচ্ছে বা শিফট করতেছে, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রেও দেখছি। এখন এই এই তোমার ইলেকট্রোম্যাগনেটের চারপাশে যদি আমি দুইটা পার্মানেন্ট ম্যাগনেট আনি, একটা মনে করো নর্থ পোল, একটা হলো সাউথ পোল, এই পাশে হলো একটা নর্থ পোল একটা সাউথ পোল। এখন নর্থ পোল এই নর্থ পোলকে কী করবে, তোমার রোটেট করাবে। সো জিনিসটা মনে করো এরকম ঘুরে গেল নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। দেন এই সাউথ পোল নর্থ পোলকে কী করবে, অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে এই পাশে চলে আসবে। যখন এই পাশে শিফট করলো, তখন এই নর্থ পোল কিন্তু এই সাউথ পোলকে আবার বিকর্ষণ করতেছে। আমরা যদি এই পার্টটুকুর কথা না বলি, তাহলে দেখো এই যে বিকর্ষণটা করতেছে, এই বিকর্ষণটা করার পর একবার আমরা অলরেডি দেখছি যে একবার ফুল রোটেট হওয়ার পর এখানে কিন্তু এই যে একবার ফুল রোটেট করার পর একটা যদি ম্যাগনেট আনি, একটা ফুল রোটেশনের পর কিন্তু এটা রোটেট করতেছে না, আমাকে নিজে থেকে ম্যানুয়ালি এখানে পোল চেঞ্জ করে দিতে হইতেছে। এই সেম জিনিসটা যদি আমি পোল চেঞ্জ করি একটা সোর্সের মাধ্যমে, ব্যাটারি সোর্সের মাধ্যমে, যেখানে আমি ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করে দিলে আসলে পোল চেঞ্জ হয়ে যায়, দেন কিন্তু আমাকে আর ম্যানুয়ালি এটা মুভ করাইতে হচ্ছে না বা রোটেট করাইতে হচ্ছে না। তখন এই জিনিসটা এইরকম রোটেট করা শুরু করে দেবে।
সো এই ম্যাগনেটটা তখন এইভাবে রোটেট করতে থাকবে, এইভাবে আসলে তোমার রোটেট করবে। মানে বেসিক্যালি এইভাবে যখন ঘোরা শুরু করবে তখন সেই জিনিসটা থেকেই আসলে মোটরে যখন আমরা সুইচ অন করি তখন আসলে মোটরটা ঘোরা শুরু করে। এখন কথা হলো যে এই রকম কি একটা ম্যাগনেট কি থাকবে নাকি? না, এখানে দেখো আমরা যখন ওয়্যারটা পেঁচাইতেছি, এই ওয়্যারটার বদলে আমি এই যে দুই পাশে দুইটা ম্যাগনেট নিলাম, এই ম্যাগনেটটা নেওয়ার বদলে আমরা এখানে দুইটা কার্ভ ম্যাগনেট নিই। আর তোমার এই যে ওয়্যারটা এখানে ছিল, তোমার ইলেকট্রিক্যাল ওয়্যার, এই যে ইলেকট্রিক্যাল ওয়্যার ছিল, এই সার্কিটটাকে আমরা ফুলফিল করাই এই যে তোমার ভোল্টেজ সোর্সের মাধ্যমে। অ্যান্ড এইটাকে যেহেতু একবার রোটেট হচ্ছে দেন একবার আবার থেমে যাচ্ছে, সো এটাকে কন্টিনিউয়াসলি রোটেট করার জন্য যখন আমরা এইভাবে পোলারিটি দিচ্ছি তখন এইটার সাথে সাথে মুভমেন্ট করার জন্য একটা আমরা মেটাল টাইপের দিই বা শিল্ড টাইপের, যেটাকে বেসিক্যালি বলা হয় কমুটেটর। এটাকে বলা হয় কমুটেটর। দেন এই কমুটেটর যেহেতু বারবার তোমার রোটেট করতেছে, দেখা যায় যে এখানে তোমার কয়েকটা পোলের এখানে মাঝে গ্যাপ থাকে, যাতে করে একটা এখানে তো শুধু একটা কয়েল থাকবে না, এখানে অসংখ্য কয়েল থাকবে। সো একটার জায়গা মুভ করতেছে, আরেকটা কয়েল যেন সেমভাবে মুভ করতে পারে, তখন এইভাবে গ্যাপ রাখা হয়। সো অনেকগুলো কয়েল যেন মুভ করতে পারে। আর এই কয়েলের ভিতর দিয়ে, এখানে কমিউটেটরের ভিতর দিয়ে কারেন্ট পাস করার জন্য মাঝে স্প্রিংয়ের এখানে একটা ব্রাশ ইউজ করা হয়। সো দুই পাশে দুইটা ব্রাশ ইউজ করা হয়, আর চারপাশ দিয়ে আসলে আমাদের ভোল্টেজ সোর্স থাকে। এখন এই টোটাল জিনিসটাকে আবার কাভার করার জন্য আমরা একটা শিল্ড ইউজ করি। দেখো এই সবগুলোকে যখন আমরা দেখব তখন কি দেখতেছি, ভিতরে এটাকে বলা হচ্ছে কমুটেটর। অ্যান্ড কমুটেটরের চারপাশে কি আছে? ব্রাশ আছে। এই ব্রাশের চারপাশ দিয়ে কী আছে? তোমার সোর্স আছে। এখন এটাকে আবার উপর দিয়ে একটা পেঁচানো হয়, একটা মেটাল টাইপের শিল্ড দিয়ে পেঁচানো হয়, যেটাকে বলা হয় আর্মেচার কোর। এখন এই দিক দিয়ে তো একটা তোমার যেটা মুভ করবে সেই শাফট, সেই শাফটটার সাথে এখানে তোমার একটা পোল শু থাকে। অ্যান্ড এর মাঝে এই যে অনেকগুলো এই টাইপের চারপাশে লেয়ার টাইপের দেওয়া হয়, যেটাগুলোকে বলা হয় ফিল্ড ওয়াইন্ডিং। এখন এই ফিল্ড ওয়াইন্ডিংয়ের চারপাশে একটা থাকে যেটাকে বলা হয় স্টেটর। সো আমরা এখানে বুঝলাম যে এই রকম আমি এটাকে সাবস্টিটিউট করতে পারি। বাট কথা হলো যে এটাকে আমি যে এইভাবে কনভার্ট করলাম, এটা কনভার্ট করার পর এখন আসলে কিভাবে কারেন্টটা পাইতেছি বা এখান থেকে কিভাবে আসলে টর্ক পাবো, সেই জিনিসটা আমরা আরেকবার আলোচনা করি। দেখো তোমার এখান থেকে টর্ক পাওয়ার যে ওয়েটা, সেটা হলো যখন আমরা এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি বা একটা এই যে চার্জগুলো যাচ্ছে ফ্লো করতেছে, এর মাঝে কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এক পাশে হলো নর্থ আরেক পাশে হলো সাউথ। এই যে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড একটা ম্যাগনেটিক ফিল্ডের যে কম্বিনেশন, তখন আসলে একটা ফোর্স পাওয়া যায়। সেই জিনিসটা আমরা কই থেকে জানি? সেই জিনিসটা বেসিক্যালি আমরা জানি লরেন্স তোমার ল থেকে। এখন লরেন্সের দেওয়া ফর্মুলাটা কি বলে? একটা চার্জ যদি ইলেকট্রিক ফিল্ডে যায়, তার শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড থাকবে বা ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা তোমার মুভমেন্ট হবে, আর অন্য কিছু না। বাট যখন একটা মুভিং চার্জ একটা পার্টিকুলার ভ্যালোসিটিতে তুমি এইভাবে যখন থ্রো করবা, যখন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তখন প্যারালালি যাচ্ছে, কোনো ডিরেকশনের চেঞ্জ নয়। বাট তুমি যদি এখানেই একটা ম্যাগনেট আনো, এই ম্যাগনেট আনার সাথে সাথে দেখবা এই চার্জটা আর স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে না, হয় এইদিকে মুভ করতেছে আর এইদিকে মুভ করতেছে। এই যে ডিরেকশনের চেঞ্জটা হইলো, এটা কেন? এটা ম্যাগনেটের কারণে হইলো। এই ম্যাগনেটের যখন ফিল্ডের মধ্যে আসলো, তখন এই ফিল্ডটা হয়ে গেল ইলেকট্রোম্যাগনেট একটা ফিল্ড। তখন একটা ফোর্স আসলে আমরা পাই, অ্যান্ড কারেন্ট যেদিকে ফ্লো করে সেই কারেন্টের ম্যাগনেটিক ফিল্ডের উপর বেস করে আমরা যে ফোর্সটা পাই, সেই ফোর্সটা আসলে তোমার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল থেকে আমরা ফোর্সের ডিরেকশনটা বের করতে পারি। সেই জিনিসটা হলো কি, এই যে দেখো লেফট হ্যান্ড রুল, এইটার তোমার এই ফিঙ্গারটা দিয়ে বেসিক্যালি আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে দিব। দেন এই যে মিডল ফিঙ্গারটা আছে, এটা আমরা দিব কারেন্টের ডিরেকশনে। দেন আমাদের ফিঙ্গারটা উপরের দিকে যেটা হবে বৃদ্ধাঙ্গুলি, সেই বৃদ্ধাঙ্গুলি যেদিকে হবে ফোর্সের ডিরেকশন হবে সেই দিকে। এখন দেখো আমাদের আগের ফিগারটাতে আমরা চলে যাই। এই যে যখন আগের ফিগারটা এখানে আছে, তখন এই দিক দিয়ে কিন্তু ইলেকট্রিক চার্জ যাচ্ছে। সো ইলেকট্রিক চার্জ মিনস এই যে কারেন্টটা যখন যাচ্ছে, এখানে কয়েকটা টার্মিনাল আমরা চিন্তা করি, এ বি সি ডি। এখন চার্জগুলো যখন যাচ্ছে, তখন এই এবি বরাবর একটা ফোর্স আসতেছে। কীভাবে ফোর্স? এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, দেন আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করতেছে এই দিকে। তুমি যদি তোমার লেফট হ্যান্ড রুল অনুযায়ী তুমি দেখো, দেন তোমার কারেন্টটা দিবা কোন দিকে? কারেন্টটা
দিবা হলো তুমি এই যে মিডল ফিঙ্গার বরাবর যেটা ছিল সেইটা। এখন মিডল ফিঙ্গার যদি তুমি এই বরাবর দাও, দেন তোমার এই বরাবর যদি তুমি শাহাদত যে আঙ্গুলটাকে বলে বা ফিঙ্গারটাকে বলে, এই ফিঙ্গারটা যদি এই দিকে দাও, বৃদ্ধাঙ্গুলি দেখবে যে নিচের দিকে হচ্ছে যদি তোমরা লেফট হ্যান্ড ফর্মুলাটা ইউজ করো। এই যে এটা মিডল ফিঙ্গার, এই যে এটা হলো তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর এটা হলো বৃদ্ধাঙ্গুলি। এখন কথা হলো যদি সেম কাজ হয়, তার মানে ফোর্স আমাদের কোন দিকে কাজ করতেছে? ডাউনওয়ার্ড কাজ করতেছে। এখন ফোর্স যদি ডাউনওয়ার্ড কাজ করে, এখানে আসো, এখানে আমরা অলরেডি দেখলাম, এই যে আমরা ফর্মুলাটা দেখছি এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা। এখান থেকে দেখো ভিটাকে আমরা রিপ্লেস করতে পারি কি এল ডিভাইডেড বাই টি দ্বারা। এখন এল ডিভাইডেড বাই টি মানে তোমার এই লেন্থ আর হলো একক সময়ে কতখানি চার্জের যে ফ্লো বা মানে কতখানি ডিস্টেন্স পার করে সেটা কিন্তু ভ্যালোসিটি বলা হয়। সো লেন্থ ডিভাইডেড বাই টাইম ইকুয়ালস টু ভ্যালোসিটি, দেন সেখান থেকে আমরা লেন্থ পাচ্ছি, আর কিউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু লেখা যায় আই। সো এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা। দ্যাট মিনস এল অ্যান্ড বি বেসিক্যালি দেখো লেন্থের কি কোনো ডিরেকশন আছে? এখানে আই অ্যান্ড বি কারেন্ট যেদিকে হয় লেন্থের ডিরেকশনটা ওই দিকেই ধরে নেওয়া হয়। সো এর মাঝের ডিস্টেন্সটা হলো তোমার থেটা। এখন আমরা যখন এই যে ফিগারটা পড়লাম, এই ফিগারটাতে দেখো ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কারেন্টের ডিরেকশনও সেম দিকে। সো মাঝে থিটা কত? 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু হলো 0। সো আমরা ফোর্সের মান পাই 0। অ্যান্ড এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও কারেন্ট যেদিকে অ্যান্ড আমাদের ফোর্সের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও সেম দিকে হওয়ার কারণে এখানে আসলে আমরা 0 পাচ্ছি। সো এ বি অ্যান্ড সিডি আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো এডি অ্যান্ড বিসি। এডি অ্যান্ড বিসির ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এডি অ্যান্ড বিসির ক্ষেত্রে, এডির ক্ষেত্রে আমাদের ফোর্সটা ডাউনওয়ার্ড। যদি আমরা বিসির কথা চিন্তা করি, তোমরা সেমভাবে তোমাদের মিডল ফিঙ্গার রাখবা এই দিক বরাবর, দেন তোমরা ফিল্ড রাখবা এই দিক বরাবর, তোমাদের স্মল যে ফিঙ্গারটা থাকে। সো এই দিক বরাবর যদি দাও, দেন দেখবা বৃদ্ধাঙ্গুলি কোন দিকে কাজ করতেছে? বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে কাজ করতেছে। সো উপরের দিকে কাজ করলে ফোর্স কোন দিকে আসলে কাজ করে? উপরে। সো একটা জিনিস দেখো, এইচএসসিতে যদি পড়ে থাকো যে দুইটা ফোর্স, একটা ফোর্স উপরের দিকে আরেকটা ফোর্স নিচের দিকে যদি কাজ করে, অ্যান্ড এটা যদি আমরা এইভাবে কোনো একটা ধরো সুতা বা কিছু দিয়ে যদি আটকায় রাখি, দেন দেখবা যে তোমরা একটা লাঠির এই পাশে একটা ফোর্স বা ভর দিবা, এই পাশে একটা ভর দিবা, অ্যান্ড মাঝে এইভাবে সুতা দিয়ে রাখবা, দেখবা যে এইটা ছেড়ে দিলে এটা আসলে এইভাবে ঘুরতেছে। কজ এখানে একটা বলের যুগল হয়, সেই যুগল হওয়ার কারণে এটা আসলে এইদিকে উঠে যায়, এটা এইদিকে ওঠে। সো একটা টর্ক প্রডিউস হয় বা একটা রোটেশন হয়, সেইটা থেকেই বেসিক্যালি আসলে এই জিনিসটা ঘোরা শুরু করে বা আমরা টর্ক দেখে থাকি। এখন আমরা টর্ক কেন ক্রিয়েট হচ্ছে এটা আমরা বুঝলাম। এখন টর্ক তো আমাদের শেষ, এই টর্কের চারপাশে কিন্তু আসলে অনেকগুলো শিল্ড আমরা ইউজ করি, যাতে করে যত বেশি ওয়্যার হবে, যত বেশি আমরা এখানে ওয়্যার ইউজ করব, তত বেশি কারেন্ট প্রডিউস হবে। অ্যান্ড যত বেশি আসলে কারেন্টটা এখান থেকে প্রডিউস হচ্ছে, তত দেখতেছি যে আমাদের ফোর্স বা এই যে টর্কের যে ভ্যালুটা, এই টর্কের ভ্যালুটা বাড়তে থাকবে। বাড়ার কারণে কিন্তু আসলে আমাদের মোটরটা রোটেট করবে, আর যে মোটরটা যত বেশি রোটেট করে সেই মোটরটা তত বেশি ভালো। দেখো পুরো ফিগারটা যদি আমি ড্র করি, এই পাশে হলো নর্থ পোল, এই পাশে হলো সাউথ পোল, এখানে হলো তোমাদের সেই কার্ভ, এই পাশে আমরা ব্রাশ ইউজ করতেছি কম্পিউটারের সাথে, এখানে হলো একটা ভোল্টেজ সোর্স। সো আমরা যখন এখানে প্লাস মাইনাস দিতেছি, তখন দেখো কারেন্টের ডিরেকশনটা হলো এইটা। যখন আমি এটার ডিরেকশনটা চেঞ্জ করব, এই ডিরেকশনটা চেঞ্জ করলে আমরা কি জানি যে এটার কারেন্টের তোমার পোলটা যখন এইরকম থাকবে, তখন দেখবো আমরা কারেন্টটা এই দিক থেকে ফ্লো করবে। সো কারেন্টটা যদি এই দিক থেকে ফ্লো করে, তখন আমরা ধরলাম যে বিসি পোলটা তো চেঞ্জ হচ্ছে, এডি এই পাশে। সো আলটিমেটলি তখনও যদি আমরা দেখি, তখনও আমরা দেখব যে একটা ফোর্স তোমার এই দিক দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে, আলটিমেটলি এখানে একটা ফোর্স পাবো, এখানে একটা ফোর্স পাবো, বাট এই দুটার ক্ষেত্রে তো আমরা ফোর্স পাবো না। সো এই দুটো ফোর্স যখন থাকবে, তখন এই দুটো ফোর্সের কারণে আলটিমেটলি আমরা টর্ক পাবো। একবার এডির এই ডিরেকশন ছিল উপরের দিকে, একবার ফোর্সটা কাজ করবে তোমার এই যে যখন আমরা ভিতরের দিকে দিলাম তখন ক্রস, আর এটা হলো ডট। এটার ক্ষেত্রে দেখো যখন কারেন্টটা এইদিকে থাকতেছে, মিডল ফিঙ্গার যদি দাও, দেন আমাদের পোলটা যদি তুমি এই দিক বরাবর ধরো, বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে কাজ করবে, মানে বাহিরে আসতেছে। সো বাহিরে আসলে কি হবে? এই যে ডট, আর এখানে হলো ক্রস। দেখো পোলারিটি কিন্তু চেঞ্জ হইতেছে বেসিক্যালি। এই যে পোলারিটিগুলো আমরা চেঞ্জ করলাম বা এই যে ভ্যালুগুলো চেঞ্জ হইলো, এটাই আসলে আমাদের
কন্টিনিউয়াস রাখার জন্য আমরা একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি, যেটা আসলে তোমার ডিসি মোটরের প্রপার্টিস।